হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে সোমা কর্মকার। চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। চলুন আজকে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আগে এই আঁকাটা দেখুন। এই আঁকাটা আমি এঁকেছি। এটা হচ্ছে ওয়াল পেন্টিং। আমি কে হই? তুমি আন্টি। এখন কান করছে। একটা বড় মুখ এঁকেছি আমরা পেট জুড়ে। সবার আগে লিপস্টিকে হাত দিয়েছিল। তো আজকে আমার স্টুডেন্ট আঁকছে এটা। আমার সাধারণত এই নিয়ে দুটো আঁকা হয়েছে। ওয়াল পেন্টিংটা আমি ঘরে এঁকেছিলাম, তাই আমি এটা দেখাতে পারলাম। তো আমি যেমন আপনাদেরকে কথা দিয়েছি যে আমি আপনাদেরকে আমার সমস্ত কালার এবং সমস্ত তুলি সমস্ত কিছু দেখাবো, তাই আমি বার করতে চলেছি তোমাদের জন্য। দেখতে থাকো। আমি একদম ব্লগ করতে পারি না, তাই আমি জানি না কি করে ব্লগ করতে হয়। র্যান্ডামলি এরকমভাবে ফোন তুলে ব্লগ করছি, কিন্তু চেষ্টা করব তোমাদের সাথে ভালো কিছু ইনফরমেটিভ শেয়ার করার। যারা তোমরা মনে করো যে আঁকার জন্য অনেক সরঞ্জামের প্রয়োজন, হ্যাঁ সরঞ্জামের তো প্রয়োজন, তবে সেগুলো প্রচুর এক্সপেন্সিভ। প্রথম পর্যায়ে যদি তোমরা সেটাকে কিনতে নাও পারো, তার মানে এই নয় যে তোমরা আঁকতে পারবে না। তোমরা সামান্য পেন আর পেন্সিলকে ব্যবহার করেও তোমরা স্কেচ শিখতে পারো, পোর্ট্রেট শিখতে পারো। আমি তো সাধারণত এখন পেন ব্যবহার করেই কাজ করি, কিন্তু এই কটা আমি নিজে যখন টিউশনি পড়াতাম সেই টাকা থেকে জমিয়ে জমিয়ে আমি একটু একটু করে কিনেছি। এসেছি আমার রঙের কালেকশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো এক এক করে আমি তোমাদেরকে সবটা শেয়ার করি। তো প্রথমেই হচ্ছে ওয়াল পেন্টিং করার জন্য তোমাদের দরকার হচ্ছে ডাস্ট লেস কালার চক। এটা দেখানোর এমন কিছু নেই, এরকম কালার চক থাকে যেগুলো দিয়ে তোমরা ড্র করতে পারো। আমার তুলির কালেকশন, এই হচ্ছে আমার তুলির কালেকশন, যেখানে একটাও আমি নিজে কিনিনি। এর মধ্যে কিছু তুলি আমার দাদা কিনেছিল, অনেক পুরনো কিনেছিল, আর কিছু তুলি আমাকে দাদার একজন বন্ধু দিয়েছিল যখন জিওগ্রাফি নিয়ে পড়তো, তখন তার কাছে অনেক তুলি ছিল। রিয়া তুলি, এই সবুজ যাবতীয় তুলিগুলো যা দেখতে পাচ্ছেন, এই তুলি 7 নম্বরের তুলি। এটা 7 নম্বর তুলি, দুটো তুলি হচ্ছে সেম। আর এটাও হচ্ছে 8 নম্বর তুলি, এটাও রিয়া তুলি। আর হচ্ছে যে এখানে এই তুলিটা হচ্ছে টোকিও রাউন্ড তুলি 0 নাম্বার 0 তুলি এটা। আর এটার তো তুলি উড়ে গেছে, এটা দেখাবো না। ও ও ও মাই গড, তো তুলিই নেই, তুলি উঠে গেছে এরও, তো তুলি ছেড়ে চলে গেছে। আর এইটাও হচ্ছে লোকাল দয়ালের, দয়ালের 4 নম্বর তুলি। এটা দয়াল কোম্পানির 4 নম্বর তুলি। এটা এটা হচ্ছে রিয়া তুলি 6 নম্বর। এগুলো হচ্ছে পুরনো মডেলের, যেগুলো বেশি ভালো। আর এটা হচ্ছে 2 নম্বর তুলি। তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে কী ধরনের তুলি আঁকার জন্য সব থেকে ভালো, আমি বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, যদি তোমরা এই তুলিগুলির মধ্যে জিজ্ঞেস করো সব থেকে কোন তুলিগুলো আমার আঁকার ক্ষেত্রে খুব সুবিধা হয় বা খুব যেই তুলিগুলো নিয়ে আমি কাজ করতে খুব ভালোবাসি, সেগুলো হচ্ছে সবুজ তুলিগুলো নিয়ে। যে তুলিগুলি উড়ে গেছে সেই তুলিগুলো নিয়েও আমি একটা টাইমে বহুত কাজ করেছি, তো এই দুটোকে আমি ফেলে দেবো বা সাইড করে দেবো। এই তুলিগুলো খুব কাজের তুলি আমার জন্য। তো তুলির পার্ট শেষ হয়ে গেছে, চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কালার। আমার কাছে টোটাল রয়েছে 25টা কালার, যার মধ্যে একটা কালারই 2-3টে করে রয়েছে, তাই 25টা হয়তো নেই, 20-21টা মতো কালার হবে। তো এটা হোয়াইটের ছিল, এখানে আমি একটা ভায়োলেট বানিয়েছিলাম, কিন্তু এটা হোয়াইট কালার। এটা হচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে অ্যাক্রিলিকের, ঠিক আছে। অ্যাক্রিলিক কালার আমি ইউজ করি, বললেই হয়ে যাবে। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, কালার নাম্বার 9। এটা হচ্ছে স্কাই ব্লু, কালার নাম্বার 63। আর এটা হচ্ছে বার্ন সাইনা নাম্বার 01, তোমাদেরকে আমি মেনশন করে দিচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান রেড, এটা একটা ভীষণ ফেভারিট কালার আমার, এটা আমি ভীষণ ব্যবহার করি। মার্কেটে কিন্তু এটা খুব সহজে পাওয়াও যায় না। আমি কলেজ স্ট্রিটে যখন গেছিলাম আমি বহুত খুঁজে খুঁজে একটা কালার পেয়েছিলাম, ইন্ডিয়ান রেড কালার। এটা ভীষণ, মানে এটাকে আমরা বাংলায় বলতে পারি পোড়া মাটির যে কালারটা, ভীষণ ইউজফুল। ব্ল্যাক কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, বললেই ওরা বলে দেবে, দোকানে দিয়ে দেবে। এটা হচ্ছে মেটালিক গোল্ড কালারটা, লিভ গ্রিন 62, ব্রাউন কালার, শেড নাম্বার 05, ক্রিমসন কালার।
আর আমি এই কালারগুলোকে ব্যবহার করি, আমি সাধারণত ওয়াল পেন্টিং করে থাকি। এবং এর বেশি কালার আপনার কিন্তু দরকার নেই। আপনার যদি এর বাইরে কোনো কালার দরকার পড়ে সেগুলোকে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন এই কালার ওই কালারের সাথে মিশিয়ে, যেটা আমিও করে থাকি। আমি যে কালার এতগুলো কিনেছি সেটা আমি একবারে কিনিনি, এটা আমি বারে বারে কিনেছি। প্রায় 1.5 বছরের মধ্যে আমি এই সমস্ত কালারগুলোকে কিনেছি, একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে। তো আপনারাও এইভাবে একটু একটু করে কিনতে পারেন। এখন আমার কাছে যা রং আছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের একটু হেল্পফুল হবে। যারা ভাবছো যে তোমরা কিছু আঁকতে চাইছো নিজের ঘরের জন্য বা আঁকার কেরিয়ার স্টার্ট করতে চাইছো, অনেকে ওয়াল পেন্টিং করার কথা ভাবছো, তাদের ক্ষেত্রে ভিডিওটা ইনিশিয়েটিভলি খুব হেল্পফুল হতে চলেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর তাদের জন্য আজকে টাটা।